নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো বেগমবেলিয়ার ফার্স্ট পটিং মাটি তৈরি। এই গাছটির নাম পিঙ্ক প্যাচ। এটি একটি বেগমবেলিয়ার ভ্যারাইটি। এই বেগমবেলিয়ার মাটি তৈরির জন্যে আমি এই বালতি পরিমাপ করে মাটি নিয়েছি। ১ বালতি মাটি, ১ বালতি বেলে মাটি ও ১ বালতি পুরনো গোবর সার। ১ বছর পুরনো হলে খুব ভালো হয়। এটির সাথে আমি নিয়ে নেব নিমখোল। নিমখোল পরিমাপ মতো অল্প পরিমাণে নিমখোল দিয়ে দিতে হবে। নিমখোল দিলে গাছ পোকামাকড়ের হাত থেকে রক্ষা পায়। আমি দেখেন বেশ কিছুটা পরিমাণ নিমখোল দিয়ে দিলাম। কারণ বালতির মাটি, গোবর সার এবং বালি বেশ অনেকটাই আছে। সব কিছুকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম মোটামুটি। উপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বালতির মাটিটিকেও আমি ওর মধ্যে অ্যাড করে দেব। দেখেন এবং এর সাথে নিয়ে নেব ট্রাইকোডার্মা ভিডি। দেখেন আমি বালতির মাটিগুলোকে ঢেলে দিয়ে আস্তে আস্তে মাটিগুলোর গুঁড়ো ভেঙে দেওয়া হচ্ছে। যেগুলো বড় বড় মাটি আছে সেগুলোকে ভেঙে করে দেওয়া হচ্ছে। আপনারা বেলে মাটির বদলে কনস্ট্রাকশনের বালিও দিতে পারেন, কিন্তু মনে রাখবেন কনস্ট্রাকশনের বালি দিলে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নেবেন। না হলে ওই বালিতে প্রচুর পরিমাণে নোংরা থাকে, গাছটিকে ড্যামেজ করতে পারে। এবার ট্রাইকোডার্মা ভিডি দেওয়ার পরে আমি বেশ ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সুন্দর করে মেশানো হয়ে গেলে আমার সুন্দর করে মেশাতে হবে। না হলে আপনার নিমখোলের সাথে মাটি ঠিক করে মিশবে না। যদিও এই মাটিতে ট্রাইকোডার্মা ভিডি দেওয়ার কারণে এই মাটির উপকারী ছত্রাকগুলো মাটিতে তৈরি হবে এবং যেগুলো পুরনো ছত্রাক সেগুলো অপকারী ছত্রাক সেগুলো মারা যাবে। এবার আমি এই চারার ডবল পটিং করব। দেখেন নিচের অংশটিকে কেটে নেওয়া হলো ব্লেড দিয়ে। আপনারা দেখবেন ব্লেড দিয়ে কাটার সময় যেন কোনো রুট কেটে না যায়। এবার এর নিচের দিকে বেশ ভালোভাবে রুট এসছে। আমি খুব সুন্দরভাবে প্যাকেটে ভরে মাটিগুলো সাইড দিয়ে কিছুটা উপরে দেওয়া হলো। কিছুটা উপরে দেওয়ার কারণে জল বেশিরভাগটা নিচের দিকে থাকবে এবং উপরের দিকটা কিছুটা শুকনো থাকবে, যাতে রুটগুলো ভালো আসবে। এই মাটির মধ্যে শিংকুচি, হাড় গুঁড়ো এই রকম কোনো জিনিস দেওয়া চলবে না। কারণ এটি একটা বাচ্চা গাছ, একদম ছোট অবস্থায় আছে। যদি বেশি খাবার দেওয়া হয় না খেতে পেয়ে মারা যাবে। এই আইটির নাম হলো আদারনা। এই আদারনা এটিকেও আমি এই একইভাবে ডবল পটিং করা হবে। দেখেন নিচের প্যাকেটটাকে খুব সাবধানে, কারণ এই মাটি যদি ভেঙে যায় গাছটি খুব রুট ড্যামেজ হবে। এই গাছগুলোকে আমি নার্সারি থেকে আনার পরে একদিন হিউমিক অ্যাসিডের জল দিয়েছিলাম, যার কারণে রুটগুলো আরও ভালো এসছে। এবার আমি এই মাটি দিয়ে পুরোটা ভরে দেওয়া হচ্ছে। কিছুটা উপরে রাখতে হবে, বেশ কিছুটা উপরে রেখে এবং এই মাটি দেওয়ার পরে আমরা প্রত্যেকটা গাছ বসানোর পরেই আমাদের জল দিয়ে দেওয়া উচিত। এবার এগুলোকে জল বেরোনোর জন্যে দেখেন জল কিছুটা বেঁধে যাচ্ছে, কিন্তু আশা করা যায় কিছুক্ষণের মধ্যে জলটা নেমে যাবে। প্রথম অবস্থায় জল দিলে একটু বেঁধে যেতে পারে, এটি কোনো ব্যাপার নয়। আপনারা এইভাবে গাছ তৈরি করতে পারেন। এই এই মিডিয়ায় গাছটি ৩ থেকে ৪ মাস মোটামুটি রাখা যাবে এবং এই যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমি বস্তায় ভরে এই মাটিগুলো কিছুদিনের জন্যে ট্রাইকোডার্মা ভিটি দেওয়ার কারণে কিছুদিনের জন্য জল ছিটিয়ে দিয়ে ছায়া জায়গা রেখে দিতে হবে। তার ফলে এতে উপকারী ছত্রাক বেড়ে যাবে। দেখেন আমি কিছুটা জল ছিটিয়ে দিচ্ছি। জল ছিটিয়ে দিয়ে এই মাটিটিকে সুন্দর করে বেঁধে ছায়া জায়গায় রেখে দেব। ধন্যবাদ।